এই পার্সেলটা নিয়ে একটা ইন্টারেস্টিং গল্প আছে। তোমার সাথে বোধহয় আমার অনেক জন্মের পরিচয়। জানি সব প্রেম মিথ্যে, কিন্তু তোমার আমার গল্পটা যেন শেষ অবধি সত্যি হয়। লেটারটা দেখে মনে হচ্ছে না কতদিনের একটা সম্পর্কের পার্সেল এটা? কিন্তু ঘটনাটা একদমই ওইরকম ছিলই না। ভাইয়া আমাকে সারপ্রাইজ গিফট হিসাবে এটা প্যাকিং করতে বলেছিল আর এই লেটারটা দিতে বলেছিল। পার্সেলটা পাঠানো অবধি আমিও তাই জানতাম যে ভাইয়াটা হয়তো তার গার্লফ্রেন্ডের জন্য এটা অর্ডার করেছে। বাট টুইস্টটা আসে তখনই যখন পার্সেলটা পাওয়ার পরে আপু আমাকে নক করে। আপু, আমার তো কোনো বয়ফ্রেন্ড নাই, পার্সেলটা কে দিয়েছে আপনি আমাকে কাইন্ডলি একটু বলবেন। মানে উনি বুঝতেই পারছিল না এই পার্সেলটা এত সুন্দর একটা গিফট কম্বো এরকম লেটার সহ ওনাকে কে পাঠিয়েছে। তারপরে আপুর কথা মতো যে ভাইয়াটা আমাদের এই সারপ্রাইজ গিফটটা পাঠাতে বলেছিল তার অ্যাড্রেসটা দেওয়ার পরে আপু তো একদম চমকে ওঠে, বলে হে ভগবান, এই শয়তান, এটা তো আমার ফ্রেন্ড। যাই হোক, গিফটটা পেয়ে আপু অনেক বেশি খুশি ছিল আর আমাকে জানালো আপনাদের পেজের জুয়েলারির কোয়ালিটি এত বেশি ভালো, আর কেউ যদি এত সুন্দরভাবে সেটা গিফট হিসাবে পাঠায় তাহলে তো আর কোনো কথাই থাকে না। আপনাদের পেজের মাধ্যমে জানতে তো পারলাম যে ও আমাকে এতটা ভালোবাসে। তো হয়তো অনুসুয়া পেজের সারপ্রাইজ গিফটের মাধ্যমে একটা নতুন গল্প শুরু হতে যাচ্ছে। আপু আর ভাইয়া দুজনের জন্যই অনেক অনেক শুভকামনা থাকলো। আশা করি ভবিষ্যতে আপনাদের সামনের দিনগুলো লেটারটার মতোই সুন্দর হবে। আর ভাইয়াকে পার্সোনালি আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ আমাদের পেজটাকে ট্রাস্ট করার জন্য।